আচ্ছা, আজকে থেকে শুরু করুন NLM, নিউটনস লজ অফ মোশন। অনেক কিছু আইবো এটার মধ্যে। আগে তিনটা ল মনে আছে নি? একটু মনে করাই দিই। ফার্স্ট ল কি কইছে? ফার্স্ট ল অ্যাকচুয়ালি কয় ইনারশিয়ার কথা, লেখনার কথা। আর এখান থেকে আমি থিওরি আমি দেয়া দেবো কি কি থিওরি করতে। কি কইছে ফার্স্ট ল? যেই অবজেক্ট রেস্টে আছে সে সব সময় রেস্টে থাকবে, যেই অবজেক্ট মোশনে আছে সে সব সময় মোশনে থাকবে, আনলেস এন্ড আনটিল তার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই না হয়। ঠিক আছে, এটা হইছে ফার্স্ট ল। এটার থেকে আমরা একটা জিনিস পাই, ইনারশিয়া। ইনারশিয়া মানে মানে অবজেক্ট আইদার স্টেট অফ রেস্টে আছে না স্টেট অফ মোশনে আছে। যদি স্টেট অফ রেস্টে থাকে সে অলওয়েজ স্টেট অফ রেস্টে থাকবে, স্টেট অফ মোশনে থাকলে অলওয়েজ ইউনিফর্ম ভেলোসিটিতে সে তার মোশন কন্টিনিউ করবে। দুই নম্বর কি কইছে, খুব ইম্পর্টেন্ট ল, কইছে কোনো একটা, তোমরা মোমেন্টাম জানো, মনে আছে নি? মোমেন্টাম ইজ ইকুয়াল টু P equals to mv মাস ইনটু ভেলোসিটি। কইছে কোন একটা অবজেক্টের উপরে ফোর্স যদি অ্যাপ্লাই করো, যেমন আমি তোমারে ধাক্কা দিলাম, ঠিক আছে, আর একটা খুব মোটা মানুষের ধাক্কা দিল, কে বেশি দূরে গিয়া পড়বে? কে বেশি দূরে গিয়া পড়বে? ঠিক আছে, তাইলে তোমার মাস আর তোমার ভেলোসিটি আর হেভি একটা লোক তার ভেলোসিটি, ঠিক আছে, তাহলে আমি ফোর্স অ্যাপ্লাই করছি এই ডাইরেকশনে, মনে করো পজিটিভ এক্স অ্যাক্সিস আই ক্যাপ, এই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে তোমার মোমেন্টাম কোন দিকে? আই ক্যাপ এর দিকে। কি কইছে নিউটনের সেকেন্ড ল? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। তোমার উপরে আমি অল্প ফোর্স দিছি, তোমার মোমেন্টাম অল্প, যদি বেশি ফোর্স অ্যাপ্লাই করি তোমার মোমেন্টাম বেশি। কইছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। এই এক নম্বর পার্ট। দুই নম্বর পার্টে কি কইছে, তোমার মোমেন্টামের যে ডাইরেকশন হইব এটা অ্যাপ্লাইড ফোর্সের দিকে, ফোর্স এইভাবে অ্যাপ্লাই করছে, তোমার মোমেন্টাম এই ডাইরেকশনে। বুঝা গেল? এখান থেকে একটা জিনিস আইবো, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আমরা আজকে বুঝব। আর তিন নম্বর ল সবথেকে ইজি ল, এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। এবার এখানে দুইটা কথা পাওয়া যায় যে অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স ইকুয়াল এন্ড অপোজিট এবং তারা ডিফারেন্ট অবজেক্টের উপরে অ্যাপ্লাই। ঠিক আছে, বন্দুকের দিকে ওই যে তোমরা রিকয়েল করছো, এই একটা গান, এটার দিকে বুলেট বাইরিতেছে, তাহলে বুলেটে যাইবো এদিকে, এটা যদি অ্যাকশন কই তাহলে রিঅ্যাকশন কি? গানটাও কিছুটা পিছের দিকে আসবে, এটা আমরা রিকয়েল করি। ঠিক আছে, এই গেল নিউটনের আবার তিনটা ল। এখান থেকে আসলে আমরা মেইনলি ইউজ করব F equals to ma, এটার লগে আমরা আরো কি লাগবো? V equals to u plus minus at, S is equal to ut plus minus half at square, আর v square is equal to u square plus minus 2as। ঠিক আছে, আজকে আইডি করব। তারপরে নেক্সট পার্টে আইব, কোন একটা অবজেক্টে কোন একটা স্ট্রিং লাগায় টানতাছো, টেনশন কি? ঠিক আছে, অবজেক্ট এইরকম ভাবেও টানতে পারি, অবজেক্টে এইরকম ভাবেও ঝুলায় রাখতে পারি। ঠিক আছে, নেক্সট আইব ইনক্লাইন প্লেনে অবজেক্ট রাখা আছে, তারপরে আইব পুলিশ সিস্টেম, এখানে রাখা আছে পুলিশ সিস্টেম। ঠিক আছে, এইভাবে এদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে।
এগুলি সব 1/1। আজকে ফার্স্ট এটা দিয়ে শুরু করব, এটা শেষ করতে পারলে এইটাতে যাব, ঠিক আছে? টেনশন এখানে কিন্তু ব্লক এক প্রকার নেই, ঠিক আছে? ছোটখাটো দিয়ে শুরু করতেছি, ছোটখাটো দিয়ে শুরু করতেছি, আস্তে আস্তে চাপে ঢুক, মানে f ইকুয়ালস টু m এর উপর। কি কইছে লাগো চার পাঁচটা অঙ্ক করাই দিই, f ইকুয়ালস টু m এর লাগো। a body of 5 kg, a body of 5 kg is moving with a velocity, or তারপরে আইবো স্প্রিং আইবো, অনেক কিছু আছে। a body of 5 kg is moving with a velocity 20 meter per second. Full stop. If a force of 100 newton, if a force of 100 newton is applied on it, for 10 seconds in the same direction, for 10 seconds in the same direction as its velocity, comma, what will be the velocity of the body? Option দিছে 2000 meter per second, 2 নম্বর 220 meter per second, 3 নম্বর 240 meter per second, 4 নম্বর 260 meter per second। ডাটা কি দেওয়া আছে রেডি করে নাও। ইউ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, মাস দেওয়া আছে 5 কেজি, তারপরে টাইম দেওয়া, ফোর্স দেওয়া আছে 100 নিউটন, টাইম দেওয়া আছে 10 সেকেন্ড। মানে আমাদের কইছে ইউ ভেলোসিটিতে চলতেছিল, ফোর্স অ্যাপ্লাই করছি 10 সেকেন্ড ধরে, তারপরে তার ভেলোসিটি কি, ঠিক আছে? তার ভেলোসিটি কি মানে আমাদের ভি বার করতে হবে, ঠিক? তাহলে ভি এর ফর্মুলা আমরা কি লাগাবো? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি লাগাবো। এবার কি নাই দেখো, ইউ আছে, টাইম আছে, অ্যাক্সিলারেশন, कितना बार कौन से लगते हैं? F equals to m लगा दो, a equals to f by m, f को तो 100, m को तो 25, माने 20 मीटर पर सेकंड स्क्वायर। এবার তো i को u को तो দেওয়া আছে 20, acceleration 20, time 10 সেকেন্ড, মানে 220 মিটার পার next, a car moving with a velocity, a car moving with a velocity 10 meter per second can be stopped by the
application of a constant force F in a distance 20 meter. Application of a constant force F in a distance of 20 meter. Full stop. If the 20 meter. Full stop. If the velocity of the car is 30 meter per second, comma, it can be stopped by this force. It can be stopped by this force in option this है at number 20 by 3 meter, 2 number 20 meter, 3 number 60 meter, 4 number 180 meter. Situation দুইটা আছে কি কইছে a car moving with a velocity 10 meter per second তাহলে velocity से চলতেছে 10 meter per second can be stopped by a force দেয়া দিছে F stopped কইছে stop মানে কি নিতে পারি আরেকটা জিনিস v0 আর একটা হইতাছে distance দেয়া দিছে 20 meter नेक्स्ट केस है आरेखा ঠিক আছে আমরা নেক্সট কেসে জানতে চাইছে এই সেম ফোর্সটা অ্যাপ্লাই করে এটারে কতটুকু মধ্যে থামাতে তাহলে এখান থেকে আগে কি করব এই ডাটা দাও প্রশ্নটা দাও প্রথম পার্টের যে কথাটা কইছে এরপরের পার্টে কি কইছে এটা যদি 30 মিটার পার সেকেন্ড স্পিডে চলে তাহলে এটারে থামাইতে গেলে সেম ফোর্সটা দিয়ে থামাইতে গেলে কতটুকু ডিসটেন্সের মধ্যে গিয়া থামবে এই ভাই অ্যাক্সেলারেশন আচ্ছা এখান থেকে কি করি আগে অ্যাক্সেলারেশনটা বাইর করতে মাসে তো অ্যাক্সেলারেশন থাকুক না এন্ড দিয়ে আইব পরে আমরা ইয়ে করব তাহলে F equals to m ঠিক আছে মাস নাই আমার কাছে তাহলে অ্যাক্সেলারেশন হবে F by m এটা থেকে অ্যাক্সেলারেশন বার করে নিয়ে বাকি ডাটা দিয়ে b square is equal to q square minus 2s use করলে অ্যাক্সেলারেশন না পাবো হ্যাঁ और स्टॉप করে দিছে তাহলে এটা 0 100 2a into s হইতাছে 20 তাহলে a কত হইব a হইব 100 by 40 মানে 5 by ঠিক আছে তাহলে এখান থেকে আমরা ফোর্সটা পাই লইতাছি ফোর্সটা পাইলাম এখান থেকে F equals to কি m তো নাই দাও নাই কি তো বলমা তাহলে ফোর্সটা আছে 5m by m নাই এইবার এই ফোর্সটা অ্যাপ্লাই কইরা সেকেন্ড কেসে কি কইছে এই ভেলোসিটিতে চলতেছে এই ফোর্সটা অ্যাপ্লাই কইরা থামামো তারে সে কতটুকু ডিসটেন্স হবে তাহলে এইখানে আমাদের কাছে কি আছে v0 আছে ফোর্স আছে 5m by 2 ঠিক আছে তাহলে
কতটুকু ডিসটেন্সের মধ্যে গিয়া থামে। v square is equal to u square minus 2a at 15 লাভ এবার কোন acceleration না আমরা এখানে acceleration পাবো হ্যালো acceleration আচ্ছা আমরা অন্যভাবে যদি করি আমরা তো এই ফর্মুলা লাগাই দিব কারণ ইউ ভি এস দেওয়ার জন্য কোনো ফর্মুলা লাগাই না এটা যদি একটু মডিফাই করি জিরো ফর্মুলাটা কি আছে ইউ স্কয়ার মাইনাস 2a যেহেতু থামবো তাহলে এখান থেকে কি আছে ইউ স্কয়ার ইকুয়ালস টু 2as ঠিক আছে এইবার এটারে যদি কনস্ট্যান্ট মানি টু কনস্ট্যান্ট এটারে কনস্ট্যান্ট মানতে পারি অ্যাক্সিলারেশনটা ক্লিকা কনস্ট্যান্ট ধরতাছি একই অবজেক্ট সবকিছু সিনারিও এক সব সিনারিও এক ঠিক আছে শুধু কইছে আগের বার যেই ফোর্স লাগাইছিলাম সেই ফোর্স লাগাই মানে আগের বার এফ ফোর্স লাগাইছিলাম এটা তো কাজ করতেছে না আগের বার এফ ফোর্স লাগাইছিলাম এবার সেম ফোর্স লাগাই এটারে কতটুকুর মধ্যে থামাবো ঠিক আছে তাহলে সব সিনারিও এক সারফেসও এক হ্যাঁ ইউ আলাদা মানে এটা কোন একটা অবজেক্ট এই সারফেসটা চলতেছে ইউ 10 মিটার পার সেকেন্ড এটারে 20 মিটারে থামাইছি এফ ফোর্স অ্যাপ্লাই করে সেকেন্ড কেস কি কইছে এই জিনিসটাই 30 মিটার পার সেকেন্ডে চলতেছে 30 মিটার পার সেকেন্ডে চলতেছে ফোর্স অ্যাপ্লাই করছি ঠিক আছে তাহলে ডিসটেন্সটা কি সেম হইব ডিসটেন্সটা বাড়বো তাইলে এখানে ধইরা নেওয়া কি হইছে মাস হইছে এটার মধ্যে একটা কাজ করা যায় f is equal to m বলে হইতো না f equals to m বলে না এটার মধ্যে একটা কাজ করা যায় u স্কয়ার মানে দেখা 0 এটা থেকে যদি এই কাজ করি অ্যাক্সিলারেশনটা যদি কনস্ট্যান্ট রাখি কারণ একই সারফেস ঠিক আছে তাহলে u স্কয়ার কত 900 minus 2 into acceleration is 5/2 into s তাহলে 2 কেটে গেল হোগা কি থাকলো 5s is equal to 900 তাই বলবো আমি 180 দেখো f is equal to m দিয়ে acceleration হবে f equals to কোনটার মধ্যে সেকেন্ডের মধ্যে f equals to m m নাই তো f এর জায়গায় 5m/2 কয় f এর জায়গায় আচ্ছা 5m/2 হয় দিলাম হ্যাঁ আইবো হ্যাঁ ফাইন এলে আইবো 5/2 ঠিক আছে এটার লিখা দেখো আর একটা ফান্ডামেন্টাল কি অ্যাপ্লাই করা যায় আর একটা ফান্ডামেন্টাল কি অ্যাপ্লাই করা যায় v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার বাই r 2s যেহেতু স্টপ হইব আমরা এই ফর্মুলা নিছি এটা 0 এটা u স্কয়ার মাইনাস 2as তাহলে u স্কয়ার ইকুয়ালস টু 2as যেহেতু সারফেসটা সব একই আছে অ্যাক্সিলারেশনটারে কনস্ট্যান্ট মানতে পারি তাহলে u স্কয়ার প্রপোর্শনাল টু s মানে u যত বেশি হইব ডিসপ্লেসমেন্ট তত বেশি হইব ঠিক আছে এবার কি করতেছি u1 স্কয়ার
by u2 square is equal to s1 by s2 বুঝাইতেছে u1 স্কয়ার কোনটা এটা প্রথমবার ডিসপ্লেসমেন্ট s1 u2 স্কয়ার কোনটা ওই যে পরের বার যে ভেলোসিটি দিছে তাহলে u1 স্কয়ার কত 100 u2 স্কয়ার কত u পরের বার ভেলোসিটি দিছে 30 900 s1 প্রথমবার কত রাখছিল 20 আর s2 রাখা তো শূন্য কাটা s2 দিব ঠিক আছে জানো তারপরে দেখো a ball of mass 0.2 kg a ball of mass 0.2 kg thrown vertically upwards by applying a force by hand full stop if the hand moves 0.2 meter while applying the force and the ball goes up to 2 meter height further find the magnitude of the force option দিছে এক নম্বর 16 নিউটন 2 নম্বর 20 নিউটন 3 নম্বর 22 নিউটন 4 নম্বর 4 নিউটন দেখো ব্যাপারটা কি হচ্ছে এই আমার হাতে একটা বল রাখা আছে এই ব্যাপার সেদিকে বল রাখা আছে বলটার উপরে ফার্স্টে আমি বলটার মাছ দেওয়া আছে এই যে বলটারে মারছি এইরকম ভাবে মনে হয় তাহলে এই যে ফোর্সটা অ্যাপ্লাই করছি আমার হাতের একটু মুভমেন্ট হয়েছে তাহলে আমি এটা যদি আঁকি এই আমার হাত আছে হাতের মধ্যে এখানে বলটা আছে আমার ফোর্স অ্যাপ্লাই করতে গেলে হাতটার একটু উপরে উঠাই দিব তারপরে ফোর্স ফলা জায়গা দ্বারা অ্যাপ্লাই করব তাইলে হাতটারে এই উঠাইছি পরে বলটা উপরের দিকে যাওয়া শুরু হয়েছে হাতের ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে দেখো দিয়ে যাচ্ছে 0.2 তারপরে বলটা আরো ফার্দার আরো 2 মিটার আছে ঠিক আছে ওইসব বলটার উপরে কি ফোর্স দেওয়া আছে
তাহলে ফোর্স করছে কতটা জায়গায়, ঠিক? এবার বর্ডার ফ্রি টেনশনে তোমরা পটেনশিয়াল এনার্জির ফর্মুলা মনে আছে, এটা দিয়ে সহজ হয়ে যাবে। পটেনশিয়াল এনার্জির ফর্মুলা m into g into h is একটা অবজেক্ট গ্রাউন্ডের থেকে এত উপরে উঠেছে, এবার এটার মধ্যে এনার্জি স্টোর করি, বুঝুন? এটা ধরো একটা বল এইখানে গ্রাউন্ডে রাখা আছে, এইটারে এইখানে উঠায়া নিচে কেউ দাঁড়ায় রয়েছে, তার মাথায় জাস্ট ছেড়ে দিলাম, কথা বলছো? এর থেকে এনার্জি এসে তার মধ্যে, হ্যাঁ শুধু গ্র্যাভিটেশন ফোর্স এই বলটা যে তার মাথায় পড়লো, সে তো ব্যথা পাইলো না, আমি বলটারে এখানে আটকে রাখছি, ঠিক আছে? তাহলে কোনো একটা জিনিস পটেনশিয়াল এনার্জি শেপ চেঞ্জ, সাইজ চেঞ্জ, হাইট চেঞ্জ, এইসব হইলে ধরো এই লোকটা যদি দোতলায় থাকতো, তাইলেও কি এই লোকটার মতো ব্যথা পাইলে, কম পাইলে কি করে আছে, হাইট করে আছে। তাহলে পটেনশিয়াল এনার্জি রে ডিনোট করা হয় m কি মাস জি আর হাইট। কাইনেটিক এনার্জি রে ডিনোট করা হয়, কাইনেটিক এনার্জি রে কি কাইনেটিক এনার্জি রে ডিনোট করা হয় লাম্ব ইকুয়েশন। কাইনেটিক এনার্জি রে ডিনোট করা হয় হাফ mv স্কয়ার। ভেলোসিটি দিলা তার মধ্যে কি পরিমাণ এনার্জি স্টোর হচ্ছে। তাহলে দেখো তার মধ্যে এনার্জি স্টোর হইছে আমি কতটুকু বুঝতে পারি, mgh হাইটে উপরে মাসা না পরে গেছে, তার মধ্যে এনার্জি স্টোর, তাহলে m কত দিছে 0.02, g কত 10, আর h কত নেব, এটা প্লাস এটা 2 প্লাস 0. এই ডক্টর mg এটা আইছে যে কাল লিগা আইছে, সে যে ফোর্স অ্যাপ্লাই করছে, তাইলে এই এতটুকু জায়গার লিগা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট লাগাইতে পারি। ফোর্সটা অ্যাপ্লাই করতে কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমি তো এটা জানি না, ফোর্স জানি না, কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0.2 মিটার, জানি তো। এইবার তাহলে এটার মধ্যে যে mgh স্টোর হইছে, এটা এটা লিখে দিছি, আমি যদি হাত আরো জোরে মারতাম এই mgh আরো বেশি হইতো, তাহলে এইবার এটার ইকুয়াল করে দিতে এই ফোর্সটা এটা লিখে আইছে, ঠিক আছে? এবার দেখো এটা লগে যে ইকুয়াল করতেছি, ফোর্স মানে কি মাস ইনটু অ্যাক্সিলারেশন, এখানেও দেখো মাস, এই যে মাস ইনটু অ্যাক্সিলারেশন আছে, d মানে কি হাইট বা ডিসটেন্স, এখানেও আছে। তাহলে এই কোয়ান্টিটিটা আর এই কোয়ান্টিটিটা সেম, কোয়ান্টিটি সেম না হলে আমরা কোনদিন ইকুয়াল লিখতে পারি, ঠিক আছে? তাহলে f into 0.2 is equal to 0.2 into 10 d is it রাইট না? আমি হাতেই করছি, তাহলে হাতের একটু পজিশন কি হইছে, আর এটা অ্যাড করে দিলে কত হয় 2.2, 0.2 ক্যান্সেল, f কি হলো 22 মানে অপশন নাম্বার, হ্যাঁ? তোমার mgh যে স্টোর হইছে কাল লিগা স্টোর হইছে, এই যে সে যে উপরে উঠছে কি কারণে উপরে উঠছে, হ্যাঁ ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে ফোর্স যে অ্যাপ্লাই করছে জানো না কি ফোর্স অ্যাপ্লাই করছে, কিন্তু ফোর্সটা অ্যাপ্লাই করতে গিয়া তোমার ডিসপ্লেসমেন্ট কতটুকু সেটা তো জানো। এই ডিসপ্লেসমেন্টটা যদি বেশি হইতো mgh বাড়লো না কমলো, বাড়লো, ডিসপ্লেসমেন্ট কম হইলে mgh ও কম হইলো। এবার এই জিনিসটা আর এই জিনিসটা কি সেম, কারণ ফোর্স কি মাস ইনটু অ্যাক্সিলারেশন, আর ডিসপ্লেসমেন্টের আমি হাইট কইতে পারি, এই যে মাস
এই যে অ্যাক্সিলারেশন এই যে তাহলে দুইটা জিনিস সেম এখানে নতুন সেই ইকুয়াল করতে হবে দেখো a force vector applied on a mass is represented by F vector equals to 6i cap minus 8j cap plus 10k cap ঠিক আছে পোস্টারে ভেক্টর কোয়ান্টিটি দিছে and accelerates with 1 meter per second square accelerates with 1 meter per second square full stop what will be the mass of the body in kg option listen 10 root 2 2 number 20 3 number 2 root 10 4 number 10 সবই তো দেয়া দিছে অ্যাক্সিলারেশনও দেয়া দিছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার আমাদের কি বার করতে দিছে বাস লাগাই দাও বাস পোস্টার রেডি করতে কোন পোস্টার ভেক্টর কোয়ান্টিটি मैंने ले लेती ले लो मैंने 36 प्लस मैं लिखा था गाइस देता सी मेरे को 200 क्या करूँ तो बॉय दिला 10 root 2 by 1 and 10 root 2 option sorry is it next a body of mass 2 kg moving on a horizontal surface with an initial velocity of 4 meter per second with an initial velocity of 4 meter per second comes to rest after 2 seconds. Full stop. If one মানে ও anyone মানে কেউ একজন if one wants to keep this body moving on the same surface with a velocity of 4 meter per second, the force required is option 1 number 0 2 number
2 নিউটন, 3 নম্বর 4 নিউটন, 4 নম্বর 8 নিউটন। সিনারিও দ্বারা সিনারিও কি আছে? ये ऑब्जेक्ट 2 kg mass, फोर मीटर पर सेकेंड वेलोसिटीতে এদিকে যাইতেছে, এইখানে গিয়া থেমে গেছে, রেস্ট হবে। সময় লাগছে কত তোমার? कैन फंक्शन, हाँ বাংলা কিন্তু থামাই দিছে ফ্রিকশন, ঠিক আছে? এটা যদি স্মুথ সারফেস হইতো তাহলে চলতেই থাকতো। আমরা কি করছি, নিউটনের ফার্স্ট ল, যে বাইরের দিকে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না হয় তাহলে এখানে বাইরের দিকে ফোর্স অ্যাপ্লাই হইছে, তাহলে এই ফোর্সটার ডাইরেকশন কোন দিকে? এদিকে, ঠিক আছে? এই ফোর্সটা বার করতে পারবো, তাহলে F equals to m দিয়ে ফোর্সটা বার করতে পারো, কিন্তু তার আগে আপনার a লাগবে, তাহলে এখান থেকে a ও বার করতে পারো। তাহলে এখানে কি কি দেওয়া আছে? v0 u 4 মিটার পার সেকেন্ড টাইম 2 সেকেন্ড, তাহলে ফোর্সটা বের করে দিচ্ছি, ঠিক? v equals to u minus 80 0 বের করে দাও। তাহলে এই আইতাছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে ফোর্স কি আইলো? মাস 2 কেজি ইনটু 2, ফোর্স আইলো 4 নিউটন, ফার্স্ট পার্ট শেষ। এবার সেকেন্ড পার্টে কি হইছে? যে এটারে এই ভেলোসিটিতেই চালাম, wants to keep this body moving, মানে থামতো না। তাহলে এটা যদি না থামে, আমাদের এই ফোর্সটা আছে 4 নিউটন, এই ফোর্সটা দিকে থেমে গেছে। এবার এটাতে সেম ভেলোসিটিতে চালাম, তাহলে এটার উপরে কি ফোর্স আছে? আমরা ক্লাস 9 এ ওই ফোর্সের এখানে পড়ছিলাম, ব্যালেন্স ডাউন ব্যালেন্স ফোর্স। ধরো এই একটা অবজেক্ট এদিকে যাইতাছে, ঠিক আছে? এটার উপরে এদিক থেকেও 4 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা আছে, এদিক থেকেও 4 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা আছে। এটার মোশনের কোনো অ্যাঙ্গেল চলতেই থাকবে, এটা যে ভেলোসিটিতে আছে। তাহলে এদিক থেকে হ্যাঁ ক্যান স্টপ হইতো, এটা এদিকে চলতে আছে, আমি কই দিছি এটা এদিকে চলতে আছে, এটার উপরে ফ্রিকশনাল ফোর্স আছে 4 নিউটন, আমিও এটার উপরে ফোর্স লাগাই রাখছি 4 নিউটন, ঠিক আছে? তাহলে কি এটা থামবো বা ভেলোসিটি কম হইব? হ্যাঁ, কেন থামবো? নেট ফোর্স এটার উপরে কমপ্লিট আছে, 0 আছে। এইবার মনে করো আমি এটার এদিকে ঠেলতাছি, একটা ধাক্কা দিয়ে ছেড়ে দাও, এটা গিয়ে থেমে যাবে, ঠিক আছে? মানে ফোর্স অ্যাপ্লাই হইছে এই ডাইরেকশন, এই ফোর্সটা হইছে 4 নিউটন মানে। এইবার আমি এটারে 4 নিউটন ফোর্সে ধাক্কাইতাছি, এদিক থেকে কত অ্যাপ্লাই হইছে? 4 নিউটন, একটা আরেকটাকে ক্যান্সেল করব, তাহলে এটা চলতেই থাকবে। তাইলে সেকেন্ড কেসে কইছে আমি এটারে 4 মিটার পার সেকেন্ড স্পিডে চালাবো, কিন্তু এটা থামতে পারবে না। তাইলে আমার এদিক থেকেও এই ফোর্সটারে উইথড্র করো না, এটা 4 নিউটন ফোর্স, ঠিক আছে?
Next, a body of mass 1 kg moving towards the east with a uniform speed of 2 meter per second. So, a force of 2 Newton is applied to it towards the north. Full stop. Important question. The magnitude of the displacement of the body two seconds after the force is applied, the magnitude of the displacement of the body 2 seconds after the force is applied is option দিছে এক নম্বর 4 মিটার, 2 নম্বর 4√2 মিটার, 3 নম্বর 8 মিটার, 6 নম্বর 8√2 October. North, south, east, west is October. Not clear up. North, south, east, west. এবার অবজেক্টটা 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ইউনিফর্ম ভেলোসিটিতে এদিকে যাইতেছে। ফোর্স অ্যাপ্লাই হইছে কোন ডাইরেকশনে? নর্থের দিকে। তাহলে ফোর্স অ্যাপ্লাই হইছে এই ডাইরেকশনে তো। তাহলে অবজেক্টটা এদিকে যাইতেছে, ওইটার উপরে ফোর্সও অ্যাপ্লাই হইছে। তাহলে অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট কি রকম বরাবর হইছে? এবার এদিকেও যাইতেছে এদিকেও যাইতেছে, হ্যাঁ? তাহলে মোটামুটি এইরকম কোন জায়গায় আয়া অবজেক্টটা এদিকে যাইতেছে, ঠিক আছে? সেম মনে করো অবজেক্টটা এদিকে যাইতেছে, ঠিক আছে? অবজেক্টটা এই আসলে অবজেক্টটা এইভাবে যাইতেছে, ঠিক আছে? এবার ফোর্স অ্যাপ্লাই করছি কেমনে? এদিকে অ্যাপ্লাই করছি। তাহলে অবজেক্টটা এদিকেও যাইবো এদিকেও যাইবো। ওমা বুঝতে না ফোর্স অ্যাপ্লাই করতে বলছি এই অবজেক্টটা আছে এই যাইতেছে। এবার তার যদি তুমি নিচের দিকে একটা ধাক্কা দাও, সে কি শুধু উপরের দিকে যাইবো না এইভাবে শিফট করবে? কথাটা বুঝছো নি? সে শুধু কিন্তু এদিকেও যাইতো না বা এদিকেও যাইতো, সে কিন্তু এদিকে নর্থের দিকেও যাইবো আবার ইস্টের দিকেও যাইবো। তাহলে এইরকম পজিশন যদি কনসিডার করি আমরা এই জায়গায়, এবার এই ডাইরেকশনে বুঝি ইউনিফর্ম ভেলোসিটিতে যাইতেছে, ঠিক আছে? মানে এবারে vx ধরি 2 মিটার পার সেকেন্ড। এবার এই ডাইরেকশনে তো যাইতাছিল, এই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই হইছে। আচ্ছা এবার এই ডাইরেকশনে অ্যাক্সিলারেশন আছে,
এই ডাইরেকশনে করে দিছি ইউনিফর্ম এই ডাইরেকশনে এটা দেখো কোশ্চেন বড় ভাবে ফার্স্ট লাইনে কি করে দিছে এই ডাইরেকশনে আমার অ্যাক্সিলারেশন কোন ডাইরেকশনে হয় যে ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছে এই ডাইরেকশনে অ্যাক্সিলারেশন আছে নি এই ডাইরেকশনে অ্যাক্সিলারেশন থাকবে কিছু একটা ভ্যালু থাকবে কিন্তু এই ডাইরেকশনে ভেলোসিটি থাকবে যাইতা ছিল কোন দিকে এদিকে এই ডাইরেকশনে না ভেলোসিটি আছে এই ডাইরেকশনে ভেলোসিটি থাকবে এই ডাইরেকশনে লিখা টাইম কতক্ষণ বুঝে এখানেও টাইম ঠিক আছে তাহলে দেখো এই ডাইরেকশনে লিখা আগে দেখো ভেলোসিটিটা টাইম তাহলে এটারে তো আমরা স্পিডই কইতে পারি এটারে টাইম কইতে পারি তাহলে স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম ঠিক আছে আমার ডিসটেন্স লাগবে ডিসটেন্স আর এই ডাইরেকশনে তো আমার অ্যাক্সিলারেশন নাই তাই s ut প্লাস rd স্কয়ার আমরা লিখছি তাহলে d s * t তাহলে s কত vx মানে 2 আর টাইম কত ওগুলো তো সেমই সেমই হবে তাহলে আমার এই ডাইরেকশনের ডিসপ্লেসমেন্ট হলো 4 মিটার কিন্তু এই ডাইরেকশনে অ্যাক্সিলারেশন আছে ঠিক আছে তাহলে এই ডাইরেকশনে sy কেমনে পাবো ut প্লাস হাফ at স্কয়ার ঠিক আছে তাহলে ut মানে কি এটা তাহলে এটা তো 0 হাফ অ্যাক্সিলারেশন পাবো body direction and displacement acceleration total এই ডাইরেকশনে লিখা f equals to ma যদি লাগাই অ্যাক্সিলারেশন মামুলি সব দেওয়া আছে ফোর্স দেওয়া আছে 2 নিউটন মাস দেওয়া আছে মাস দেওয়া আছে 1 কেজি ইনটু অ্যাক্সিলারেশনের 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এবার লাগাইতে পারি sy equals to ut plus half at স্কয়ার ঠিক আছে এটা 0 হয়ে যাবে half into 2 into t square টাইম তো 2 t square মানে 4 তাহলে এই ডাইরেকশনে গেল 4 মিটার হ্যাঁ না তাহলে এইবার দেখো আবার কোঅর্ডিনেট টানতাস এদিকে গেছে কতটা 4 এদিকে গেছে 4 তাহলে এদিকে গেছে 4 এদিকে গেছে 4 এই জায়গাতে আছে এটা 4 এটা 4 আমার ডিসপ্লেসমেন্ট এটা এখন তাহলে সেম ভ্যালু আছে কি কইছিলাম √2 বয় মানে এই না যে এই পার্টের অঙ্ক শেষ ঠিক আছে কিন্তু যেমন এখন দুই তিনটা জিনিস মিলাই লইলে অঙ্কে দেখতে পারে নেক্সট পার্টে আমরা যাব আমরা কি দিব জানো স্ট্রিং ব্লক সিস্টেম এখানে একটা জিনিস তোমরা জানতে হবে যে টেবিলের উপরে একটা অবজেক্ট আছে
তার মাস হইতাছে m, সে ব্যালেন্সড হইয়া রয়েছে কি, তাহলে টেবিলের উপরে যেহেতু এটা রাখছে সে নিশ্চয়ই নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করতে পারে। ফোর্সটা কি, তার ওয়েটটাই তো ফোর্স, ফোর্স আর ওয়েট এক জিনিস হলো তো, তাহলে তার ওয়েট কি mg। তাহলে সে যেহেতু করতেছে না নরম মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ঠিক আছে, আর ফোর্সের ফর্মুলা কি m ইনটু a, দেখো দুটো সেম জিনিস, তাহলে ওয়েট আর ফোর্স একই জিনিস, ঠিক আছে। সে যেহেতু নিচের দিকে পড়তেছে না, তাহলে নিশ্চয়ই উপরের দিকে কেউ একটা আছে, এটারে কওয়া হয় নরমাল রিঅ্যাকশন ফোর্স, ঠিক আছে। মানে এইখান থেকে আমরা বলতে পারি n ইকুয়ালস টু mg, এই কারণে এটা ব্যালেন্স হয়ে আছে। n মানে হচ্ছে নরমাল রিঅ্যাকশন ফোর্স, ঠিক আছে। যেমন আমি এই যে টেবিলের উপরে বোতল আছে কেন পড়তেছে, w ইকুয়ালস টু mg, নিচের দিকে একটি, এবার মনে করে এই উপরের দিকে গিয়ে ঠিকই কি আছে, ঠিক আছে। এই যে তোমরা যে বইছো এই জায়গাটা একটা ডিপ্রেশন ক্রিয়েটিভ তো, মানে তুমি ডাউনওয়ার্ড ফোর্স এক ফোর্স তোমার উপরে যে এটা ফোর্স এক ফোর্সে এটা তুমি কি এটা বুঝো। এইবার এটা যদি গদি না হইয়া ম্যাট্রেস না হইয়া শক্ত পাক্কা হইতো, আমরা অনেক ছেলে কি করি একটা দাম দিয়ে ঢুকতে হইছে, হ্যাঁ। এইবার তুমি চিন্তা করো এখানে গদি নরম সোফা আছে বই লেটার পাই, কিন্তু এটা যদি শক্ত প্রচন্ড শক্ত কোনো কিছু তুমি যদি দুঃখ করে যাবো তুমি তোমার ব্যাকে ব্যথা পাইবে, মানে তুমি যেমন এটার উপরে ফোর্স অ্যাপ্লাই করছো তোমার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছো, এই ফোর্সটার একটা নরমাল রিঅ্যাকশন, ঠিক আছে। এবং এই দুইটার ডাইরেকশন ইকুয়াল এন্ড অপোজিট, একই পয়েন্ট দিয়া হবে, আমি কখনো ইনক্লাইন প্লেনে যাই না। এইবার মনে করো এই একটা সুতা দিয়া এটা m মাসের ব্লক ঝুলাই দিছে, তাহলে নিচের দিকে কি একটি mg। এবার তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এই সুতাটা এটার উপরের দিকে টানবে, টানবো তো। তুমি যদি এইভাবে হাতের মধ্যে দেখো এই যে আমি এটা ঝুলাই রাখছি, এই যে দেখো আমার আঙ্গুল কিভাবে একদম হয়ে গেছে, তাইলে এটা নিচের দিকে টানতেছে, এটা ব্যালেন্স করে রাখছে, সুতোটা নিশ্চয়ই তার উপরের দিকে টানতেছে, কথাটা বোঝা গেল তো। তাইলে নিচের দিকে কি অ্যাক্টিং mg, উপরের দিকে যে সুতাটা টানতে আছে দেখো এটা নরমাল রিঅ্যাকশন ফোর্স, এটার একটা স্পেশাল নাম দিছে টেনশন, ঠিক আছে। এটারে একটা স্পেশাল নাম দিছে টেনশন, তাই আমি এখান থেকে বলতে পারি T ইকুয়ালস টু mg, হ্যাঁ n দিয়া অন্য জায়গায় লিখো, কিন্তু আমাদের এটা n ই নরমাল রিঅ্যাকশন ফোর্স, ঠিক আছে। এখানে হেড যখন T দিয়া লাগে। এইবার কেসটারে আরেকটু চেঞ্জ করে দিয়েছে, এটা মনে করো m1, এটা মনে করো m2, ঠিক আছে। এইবার সুতাটা এবারে একটা না দুইটা সুতা, আগের বার সুতা কয়টা ছিল, স্ট্রিং কয়টা ছিল একটা। এই যে আমি এটার নিচে যদি এইটার নিচে যদি আরেকটা ঝুলাই থ্রেড স্ট্রিং পাল্টাইলো নি,
রেট পাল্টাইছে বা স্ট্রিং পাল্টাইছে মানে টেনশন চেঞ্জ। ব্লকও তো দুটো আছে। ব্লকও দুইটা, ঠিক আছে? তাইলে এই টেনশন বা যদি কই বা ইডাম উচ্ছা দিয়া যদি কই স্ট্রিংটা ব্লকটার উপরের দিকে টানতাছে, ব্লকটা স্ট্রিংটার নিচের দিকে টানতাছে, এইটা আর এটা সেম, ঠিক আছে? যদি উল্টা পাল্টা হয় সেরা যাবে না, এই টার্ন আর এই টার্নের যদি ডিফারেন্ট হয় সেরা যাবে। তাহলে স্ট্রিং যখন একটা তার টেনশনও একটাই। এইবার এই সিনারিও এবার স্ট্রিং পাল্টাইছেন, স্ট্রিং যেহেতু পাল্টাই গেছে না মানে দুইটা স্ট্রিং আছে টেনশন আছে, তাহলে এইটা নিচের দিকে M2G, এটার উপরের দিকে একটা টেনশন, ঠিক আছে? দুটোটাও সেম। এটার নিচের দিকে M1G, উপরের দিকে আর T1 লেখা আছে, T2 লেখা, ঠিক আছে? এইগুলো টেনশনের ব্যাপার। তো এগুলি নিয়ে কেমনে নিউমেরিক্যাল করতে হয় দেখো। হ্যাঁ না রাখতে আমি অঙ্ক করা গিয়ে বুঝি। হ্যাঁ কি করছে দেখো, আমি এরকম করে দুই রকম ভাবে করাবো, কোন সিস্টেমে তোমরা করবা আমি দেখাবো। এই ছবি দেওয়া আছে, এটা M2, এখানে একটা কথা বলে দিই, এটার মাস mg, নরমাল রিঅ্যাকশন ফোর্স m, একটা আরেকটাতে ব্যালেন্স করে রাখছি, ঠিক আছে? শুধু তার উপরে কি ফোর্স অ্যাপ্লাই করব, এই যে তারে এই ফোর্স দিয়ে টান, মানে নরমাল রিঅ্যাকশন ফোর্স আর ওয়েট এখানে কোনো কাজ করে না, ঠিক আছে? যেমন মনে করো ওই যে কোনো বাইরে যে সুতা বাইলা গাড়ি টানি, গাড়ি মাটির ভিতরে ঢুকে যাবে বা মাটির উপরে উঠতে যাবে, ওটা গাড়ি মাটি দিয়ে থাকে মানে mg আর n একটা আরেকটারে টানি নিউট্রালাইজ করে। হ্যাঁ এই mg আর n এর কাজ, mg n এর কাজ তখন আইব যখন ইনক্লাইন প্লেন হয়ে যায়, যখন প্লেন সারফেস থাকো n আর mg একটা আরেকটারে ব্যালেন্স করে, কেন করে বুঝাও যখন ইনক্লাইন প্লেন, এটার ক্ষেত্রেও সেই হলো, এটা 2mg আর এদিকে নরমাল রিঅ্যাকশন, এটি কোনো কাজ হবে। তাহলে ছবিটা আঁকো, তো আমরা দিতাছি ছবিটা আঁকছো, ছবিটা আঁকলে পরে question হইতাছে find acceleration and tension on each block, find acceleration and tension on each block, ঠিক আছে? আমাদের টেনশন বার করতে হইছে, টেনশন মানে ফোর্স আর অ্যাক্সিলারেশন বার করতে হইছে। এইবার আমরা কি করব, ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রাম কি, যেমন এইটার থেকে এইটার উপরে কি কি ফোর্স অ্যাপ্লাই আছে আগে ভাবো। তাহলে এইবার দেখো স্ট্রিং একটা, এই স্ট্রিংটা এটারে এদিকে টানতেছে, ব্লকটা এটারে এদিকে টানতেছে, তাহলে স্ট্রিং যেহেতু একটা টেনশন আমার সেম, তাহলে এই ব্লকটার উপরে কি কি ফোর্স আছে সেগুলি আকারে কয়, হ্যাঁ এই স্ট্রিংটা এটারে এদিকে টানতেছে মানে স্ট্রিংটা এদিকে টেনশন দিতেছে, ব্লকটাও তো তার এদিকে টানতেছে, হ্যাঁ হ্যাঁ এই যে এটা যে একটু আগে হাতে ঝুলাইছিলাম বুঝে গেল, এই যে এটারে হাতে ঝুলাইছি এটার তারে কোন দিকে টানতেছে, এটা নিচের দিকে টানতেছে,
স্ট্রিংটা তার কোন দিকে টানতেছে উপরের দিকে তাহলে এই ব্লকটারে এই যে এই ফোর্সটা দিয়ে টানা হইতাছে তাহলে এই জায়গায় যদি কনসিডার করো স্ট্রিংটা তার এই দিকে টানতেছে একটা টেনশন ব্লকটা তার এই দিকে টানতেছে না দিকে টান এই যে যেমন এখানে এটা কোন দিকে টানতেছে সেমনি তো ফোর্স হয়ে দিলে টেনশন হবে এটাতে পড়ে যাবে এটাতে পড়ে যাবে আগে আমার ফার্স্ট ঠিক আছে এই দূর অবধি কোনো ডাউট নাই তুমি এর মধ্যে সেকেন্ড টার্ম কি করবে কোন সেকেন্ড হবে এটার মধ্যে না টি সেকেন্ড আমি হাতে এটা লয়ে রাখছি এটা লিখে দিচ্ছি ঠিক আছে দেখ। শুধু এই স্ট্রিংটার কথা চিন্তা করো এই যে এই স্ট্রিংটা আছে ঠিক আছে এই স্ট্রিংটার কথা চিন্তা করো তাহলে স্ট্রিংটা এদিকে টানতেছে টেনশন ব্লকটা কোন দিকে টানতেছে এই যে এদিকে টানো স্ট্রিংটা কোন দিকে টানতেছে স্ট্রিংটা কোন দিকে উপরের দিকে এই যে স্ট্রিংটা তার এদিকে টানতেছে ব্লকটা তার কোন দিকে টানতেছে এটা তার কোন দিকে টানতেছে কথা বুঝলেন তাহলে এটা ফ্রি বডি ডায়াগ্রাম বানাইতেছে মানে এটার উপরে কি কি ফোর্স এখন অ্যাপ্লাই আছে একটা হইতাছে তার ওয়েট mg এটা লেখা নরমাল রিঅ্যাকশন ফোর্স আপওয়ার্ড আর একটা কি আছে এই টেনশন এটা টেনশন নরমালাইজেশন করছে টেনশন আর নরমাল রিঅ্যাকশন এটা যদি না থাকে এটা কোন সময় এই যে যখন আমরা জুলাইয়ে রাখতাছি জুলানি ব্যাপার আছে যখন জুলাইয়ে রাখতাছি এই যে এখানে এইরকম ভাবে জুলাই রাখছি তাহলে mg আর এদিকে টেনশন থাকবে বা তুমি যদি এটা মুচ্ছা দিয়া চিন্তা করো ব্লকটা তার এদিকে টানতেছে ব্লকটা তার ওয়েটের দিকে এদিকে টানতেছে মানে এই টেনশনটা হইব mg আর স্ট্রিং তার উপর দিকে টানতেছে তাহলে t ইকুয়ালস টু কথা বুঝা গেল আমরা যখন হরাইজন্টাল মুভ করতেছি যেমন ধরো দিতে যাও তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি ইচ এন্ড এভরি ব্লক এর তার উপরে কি কি ফোর্স আছে ওটা আর কোন ফোর্স আছে এই ব্লকের উপরে তাহলে এখান থেকে আরেকটা এটা বলা হয় এন নিচে ধীরে ধীরে কয় FBD ফ্রি বডি নিচে 20 এদিকে একটা ফোর্স বডি এদিকে একটা ফোর্স কথা বুঝছো এটার ক্ষেত্রে কি কোনটা লইছি এদিকে একটা লইছি এবার এটার ক্ষেত্রে কি এদিকে একটা লইছি ঠিক আছে বা FBD টা এক দুইটা বললে বুঝো টেনশন হয় দিকে FO দিকে কোন ডায়াগ্রাম কোনটা হ্যাঁ ফার্স্ট ডায়াগ্রামে টেনশন হয় দিকে FO টেনশন কোন দিকে টেনশন এই ব্লকটার দিকে অ্যাকচুয়ালি কি তুমি দুইটা ব্লক একসাথে বাঁধা আছে এইভাবে টানতেছো ঠিক আছে তাইলে এই ব্লকের নিকা সুতার টানটা এটা মুছে দিতেছে এই চিন্তা করো শুধু আমি এতটুকু জায়গা কনসিডার করতেছি কোনটা তাইলে তুমি মনে করো ব্লকটারে এইভাবে টান করতেছে তাইলে সুতাটা ব্লকটারে কোন দিকে টানতেছে স্ট্রিংটা এদিকে ঠিক আছে এইবার তাহলে সুতাটা ব্লকটার এদিকে টানতেছে আর ব্লকটা এদিকে টানতেছে তাহলে স্ট্রিং যেহেতু সেম টেনশন সেম তাহলে এটার উপরে আর কোনো ফোর্স আছে কারণ তুমি এবার কইতেছো সুতার এদিকে কি লাগাইছি না ঠিক আছে এবার এইখান থেকে কি কইতে পারি n equals to mg আর বুঝা গেল এবার এমনেটো টানতাছো অ্যাক্সিলারেশন কোন দিকে হবে এদিকে তাহলে অ্যাক্সিলারেশন আমি লিখতে পারি
ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু এ। এইবার এটা অ্যাক্সিলারেট হইতাছে কোন দিকে? এদিকে অ্যাক্সিলারেট হইতাছে। তাহলে এদিকে কোনো ফোর্স আছে? এদিকে ফোর্স থাকলে অ্যাক্সিলারেট হবে না। কথা বুঝছো? তাহলে এই ফোর্সটার জায়গায় আমি কি লিখতে পারি? টেনশনটা লিখতে পারি। মাসের জায়গায় m, কারণ এটা মাস m আর অ্যাক্সিলারেশন আমি জানি। আমি এটা ভাঙলে পড়ব। এবার এটা মাস বাই আগে বললাম। তাহলে এটার লেখা কি অ্যাপ্লাই করুন? প্রথম এটা n equals to 2mg। হ্যাঁ হ্যাঁ কোনটা? তুমি ব্লকের লেখা টেনশন কোন দিকে? এটা বুঝা যাওগা, এটাও বুঝা যাওগা, এটাও বুঝা। এই আমি ব্লকের কথা চিন্তা করতেছি। এই সুতাটাই শুধু কনসিডার, সুতাটা দিয়ে ব্লকটার এদিকে টানতেছে। তাহলে সুতাটা ব্লকটারে কোন দিকে টানতেছে? এই ডাইরেকশনে সুতার উপরে টেনশন করবো তো। এইবার ব্লকটা তারে এদিকে টানবো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না দাঁড়াইলে বুঝবা না, না দাঁড়াইলে বুঝবা দাঁড়াও। এটা আঙুলের কাছে, আঙুলের কাছে একটু দিয়ে রাখো। এই নিচে এটা কোন দিকে টানতেছে? আমি যদি এখানে কাইটা দেই, সুতাটা কোন দিকে উঠে যাবো? উঠবো। সুতা কেন উপরে উঠতেছে? তাহলে সুতা উপরের দিকে টানতেছে। কথা বোঝা গেল? এই আর কোন নাকাটা বুঝে দিলাম, এটা বুঝে দিলাম। ঠিক আছে, নাকা আমরা কি ছিল? এই হরাইজন্টাল প্লেন, এই m মাস, এই 2m মাস, এই নট ফোর্সে এদিকে টানা হচ্ছে। এবার 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 যেহেতু এদিকে টানা হইতেছে অ্যাক্সিলারেশন তুমি আকারের ফিগার ডায়াগ্রাম দাও। এই আছে। তাহলে আপাতত ফোর্সের কনসিডার করতেছি না। ফ্রি বডি ডায়াগ্রাম যদি বানাই, আমি এখন ফোর্স অ্যাক্সিলারেশন কিছুটা আছে m n m এটা লেখা। আচ্ছা এটাই হবে শেষ করে। এইবার এই ফোর্সটা আমরা চিন্তা করো, দুইটা কি দুইটার অ্যাক্সিলারেশন দুই রকম হইব না এক রকম? এক রকম। তাহলে দুটোর অ্যাক্সিলারেশন আমি a - x। এবার সুতা দিয়ে এত টানতাছো, তাহলে এই সুতাটা ব্লকটারে কোন দিকে টানবে? ব্লকটা সুতাটারে কোন দিকে টানবে? এটা বুঝছো? এটা যদি t হয়, এটাও t, কারণ সুতা সিস্টেম, স্ট্রিং আমার সিস্টেম, ঠিক আছে, মানে ব্যালেন্স। এবার ত্রিভুজ লিখলাম। তাহলে এটার উপরে নেট কি ফোর্স আছে? এটা আছে, এটা আছে। এবার এটা লইলাম, ঠিক আছে, এটাই তো কোশ্চেন না। ব্লকের অ্যাক্সিলারেশন কোন দিকে? এদিকে তো, এদিকে ফোর্স আছে আছে। তাহলে এটার উপরে নেট ফোর্স কি? টেনশনও একটা ফোর্স। তাহলে এটার উপরে নেট ফোর্স কি জানি? কি ধরনের আর কোনো ফোর্স আছে? আর এটা আছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি? n = mg। আর এই ফোর্সটার লেখা ব্লকটা কোন দিকে অ্যাক্সিলারেট হচ্ছে? এদিকে। তাহলে ফোর্স মাস ইনটু অ্যাক্সিলারেশন। এটার উপরে নেট ফোর্স কি আছে? অপন। এটা এটা হইছে তোমার ভার্টিক্যাল ডাইরেকশন। এবার হরাইজন্টাল ডাইরেকশন অপন নেট ফোর্স কি আছে? এটা উপর নিচেরটা ভার্টিক্যালটা। হরাইজন্টাল ডাইরেকশন অপন এটার উপরে নেট ফোর্স কি আছে? কি আছে? এবার কি ভাই এটা কেন হইছে না? এটা যদি থাকে তাহলে তো ব্লক করতে না। তাহলে t মাস আমরা m দিছে, অ্যাক্সিলারেশন আমরা তুমি কি এখানে তো কম স্টপ আছে কোন প্রথম মানে এম এম এ বক্স করতে যদি ফোর্সে উঠে টেনশন হয়ে না না আমি যেহেতু ফোর্স অ্যাপ্লাই করছি বক্স শূন্য হবে, ঠিক আছে। এবার দেখো যখন এমনি টানতে আসছে স্ট্রিং এইভাবে টানতে আসছে,
ব্লকটা এরকম দিকে টানতেছে এদিকে টান এবার কত হলো আমি এই ডাইরেকশনটাকে আমি নিয়েছি এই দুইটা ব্যালেন্স না আনব্যালেন্স ব্যালেন্স তাইলে তারে যদি এদিকে টানি সে অ্যাক্সিলারেট হইল না তখন কি করব এদিকে আরেকটা ফোর্স আছে এবং এটার সমান সে ব্লক লড়ছে না তাহলে এদিকেও নিশ্চয়ই সেম একটা কি আছে এইবার তো ব্লক অ্যাক্সিলারেট হইতাছে এদিকে মানে তার উপরে কি ফোর্স আছে শুধু এই একটাই ফোর্স এটা লেখলেই বুঝবে এবার এটা লেখা করতেছি 2m এটা 2m নি নরমাল ডিরেকশন এদিকে F0 এদিকে কিন্তু আরেকটা ফোর্স আছে কেন তুমি ব্লকটার এদিকে টানতাছো তো পিছে আরেকটা ব্লক লাগিয়ে দিছ না এই ব্লকটা তার এদিকে টানবো নি এবার এই কোনটিটা এবার এইটিটা কথা বোঝা গেল এটার পিছনে যদি আরেকটা লাগাই না থাকতো তখন এটা হতে পারতো ঠিক আছে এইবার দেখো ফার্স্ট ইকুয়েশন কি n = 2mg ভার্টিক্যাল সেকেন্ড ইকুয়েশনের লিখে কি লিখব এটা এদিকে অ্যাক্সিলারেট আছে f = m ভালো করে হ্যাঁ তোমা আমরা কথা কি এই যে F0 লাগাই এদিকে টানতাছি তো মানে এগুলি এদিকে মুভ হইতাছে আপনারা জানতে চাইছেন যে অ্যাক্সিলারেশন কি আর ইচ ব্লকের টেনশন না আমি কি ইকুয়েশন দিয়ে আমি দেখা যাচ্ছে দুইটা ক্লোজে লাগাই না দুইটাই একই অ্যাক্সিলারেশন থাকবে বলতে এইবার আমি এটার উপরে তো কয়টা নাম দিলাম আমার এটা নাই এটা তার এদিকে টানবো না তুমি এই যে আমরা যে রেলগাড়ি ট্রেনে চড়ি এই ইঞ্জিন পিছনে এই বগিগুলি লাগাই না থাকে ঠিক আছে এটা তার এদিকে টানতেছে সে কি এই বগিটা তার নিচের দিকে টানবো টানবো তো তুমি এইখান থেকে কোনো একটা কাইটা দাও একটা ছেড়ে দাও এটা এদিকে যাও আস্তে আস্তে এটা কি এদিকে যাইতে তার কই আস্তে আস্তে পিছিয়ে যেতে তাহলে এইবার চিন্তা করো এটা তারপরেও এদিকে অ্যাক্সিলারেট হচ্ছে তাহলে এবার এটার উপরে দুইটা ফোর্স কে বেশি তাহলে নেট ফোর্স কি লিখব t - f0 না f0 মাইনাস একটা ফোর্স এদিকে একটা ফোর্স এদিকে কথা বোঝা গেল f0 মাইনাস t ইকুয়ালস টু m ঠিক আছে আমরা বার করতে হইব কি t আর a তাহলে t জানি কোনটা আমরা সেম তাহলে এই t ডারে এখানে একটা বল দিতেছে দেখো t টা এটা টেনশন বাড়বে इक्वल्स टू m इक्वल्स टू m যদি এখানে এটা বল তাহলে f0 হলো तो एक्सेलरेशन टेंशन ছিল और नेट फोर्स की डन होता है नेट फोर्स is F0 minus T मास को तो এটা मास 2 है এটা বুঝছ F0 T ডায়নামো বয় দিতাছি সেম যে 2 है তাহলে F0 এর মান হলো 3m ঠিক আছে তাহলে অ্যাক্সিলারেশন কি এই বইখান থেকে দেখো f0 বাই 3m আমার অ্যাক্সিলারেশন ভ্যালু নাই যেহেতু এই ডিভাইস f0 বাই 3m আমরা অ্যাক্সিলারেশন বাই দিয়েছে এবার টেনশন বার করতে তুমি যা খুশি তা মনে দেবো এটারই না এখানে বল t m into acceleration f0 by 3m
mn কাটা টেনশন হলো t ইকুয়ালস টু f নট বাই কথা বোঝা গেল করো একটা এরপর আরেকটা করলে পরে দেখো ধরতে হবে বুঝছে ছবি আঁকছো কোশ্চেন ওইটাই ফাইন্ড অ্যাক্সিলারেশন এন্ড টেনশন অন ইচ ব্লক find acceleration and tension on each block ঠিক আছে এবার স্ট্রিং কয়টা সব বাদে তাহলে দুই স্ট্রিং যেহেতু দুই স্ট্রিং এ আলাদা আলাদা টেনশন তাহলে এটা T1 এটাও T1 এই স্ট্রিং T2 এটাও T2 এই দুটো কিছু এবার কি করব ফ্রি বডি ডায়াগ্রাম বানাবো এইটার ফ্রি বডি ডায়াগ্রাম ঠিক আছে তোমরা করো 5 কি দেবো আবার ফোর্স এদিকে 40 নিউটন লাগাইতেছে বুঝতেছো অ্যাক্সিলারেশন কি তাহলে এটার উপরে ফার্স্ট এটা হইতাছে n আর এটা হইতাছে mg g এখানে যেহেতু ভ্যালু দেওয়া আছে g এর ভ্যালু 10 দেওয়া ঠিক আছে তাহলে এটা হইতাছে 50 নিউ 50 এটা কিন্তু ইয়ে লাগছে আগের বার কি লিখছি mg লিখছিলাম এবার যেহেতু ভ্যালু দেওয়া আছে এটা 50 দিতে হবে আর কিছু আছে নি ফোর্স এখানে এদিকে আছে কি 14 নিউটন কন্টিনিউ তো এটা প্রমাণ দাও ঠিক আছে এবার এটা লেখা আয়ো সেম আমাদের দিকে দিক এটা নিচে দিকে কত লিখো 30 এইবার এদিকে কি আছে এদিকে কি থাকবো T1 কথা বুঝছো এবার লাস্ট এদিকে n এদিকে 20 এদিকে 40 এদিকে বুঝা গেল আপনি ঠিক আছে তাহলে এটা লেখা কি লিখতে পারি n equals to 50 আর দ্বিতীয়টা লেখা f equals to ma ঠিক আছে তাহলে ফোর্স কি আছে এর উপরে p মাস কত 5 মাস কিন্তু ওয়েট লাগে p equals to 5 দেখাবো এটা লেখা n equals to 30 আর f equals to m এবার এটার উপরে f কি কো t2 minus t1 আর m কত 3 into তাহলে এবার এটা লিখা যদি বানাই n equals to 20 আর f equals to ma কি কইবা 40 minus 62 equals to 2a রেডি হলো এবার দেখো কোন রকমে আরে এটা তো কি হলো এবার দেখো কোন রকমের t p1 t2 বার করা যায় ভালো করে তাকাও
দেখুন দেখো না এই যে এটারে এখানে বসাবো তাহলে t2 minus 5a equals to 3a তাহলে t2 হলো আমার 8 t2 বসে গেল এখনো কিন্তু অ্যাক্সিলারেশনের ভ্যালু পাইছি স্যার 82 রে এখানে বসাবো 40 minus 8a equals to 2a তাহলে 40 equals to 10a তাহলে a হইব 4 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন পাইলাম এবার বাকিটি পাবনি না হ্যাঁ টেনশন দি লইছে তাহলে এটারে যদি এখানে না বয় তাহলে t2 হইব আমার 32 নিউটন আর t1 হইব তোমার 5 into 4 তোমার 20 আর এটা জুলানের লুপ ঠিক আছে এই বুঝবার এটা এটা নিলাম হরাইজন্টালে এবার মানে হ্যাঙ্গিং অবস্থায় কি দাঁড়াবে একই জিনিস একই কন্ডিশন একই সিচুয়েশন কি দিছে 2 kg 3 kg আর এদিকে দিয়ে রাখছেন 100 নিউটন क्वेश्चन एकटाই find acceleration and tension on each block ঠিক আছে সেম আগের মতই আগেরটা হরাইজন্টাল ছিল এবার ভার্টিক্যাল আছে আইও 1 বাই 1 তাহলে আগে টেনশন মার্ক কইরা তারপরে ফ্রি বডি ডায়াগ্রাম তাহলে এই স্ট্রিংটা এই ব্লকটার উপরের দিকে টানতেছে এই ব্লকটা স্ট্রিংটার নিচের দিকে টানতেছে ঠিক আছে এবার ফ্রি বডি ডায়াগ্রাম বানাইতেছি না আর সেম স্ট্রিং একটা तो ये একটাই तो লিখে কি বলবো নিচে 30 উপরে t এবার কিন্তু দেখো হরাইজন্টালের কোনো ব্যাপার সেটা না এবার উপরের টাই যাইতাছে 2 নিচের দিকে কত হইব হ্যাঁ 20 নিচের দিকে আরেকটা আছে কি আছে নি 20 তো তার ওয়েট নিচের দিকে আরেকটা কি আছে নি তুমি 80 ডানা ইদার লিখা লইছো নিচের দিকে টি ও আছে কথাটা বুঝুনি উপরের দিকে কি আছে ঠিক আছে তাহলে বানাও এটা লেখা F equals to ml আমার ফোর্স কি আছে m equals to m দিলে হবে সেটা সেটা আমি প্রসিডিউর আমার দাতা লিখছি এটাতে আছে একটু লেখা লো নাইলে বুঝা যায় না অ্যাক্সেলারেশন কোন দিকে হইছে the figure shows the block system
is pulled vertically upward by a force of 100 Newton. By a force of 100 Newton. কারণ নাহলে আমরা বুঝলাম না তো যে ব্লক অ্যাকচুয়ালি কোন দিকে মুভ করতেছে একটু মুছি ঠিক আছে মানে 100 নিউটন দিয়ে উপরের দিকে টানতাছে ঠিক আছে এবার এটাতে আসছে তাহলে এটা কি হইব আমরা কাটলো না 3 কেজি নিচের দিকে 30 উপরের দিকে ঠিক আছে তাহলে এখানে F ma লাগাই দিই এইবার ফোর্স কি আছে এই ব্লক ফোর্স মানে কি হয় ফোর্স মানে নেট ফোর্স এই ব্লকের উপরে কি আছে বডি যে বানাইতাছি বিডি নেট ফোর্স কি আছে না টি মাইনাস না উপরের দিকেটাও আছে তো উপরের দিকে তাহলে অ্যাক্সিলারেশন উপরের দিকে তাহলে এটা কি দাঁড়াইবো t minus 30 equals to mass কত 3a গেল এবার এটা দিয়ে হ্যাঁ মাস 3 না এটা তো ফোর্সটা দেখছি আর এটা কি 2 কেজি উপরে 100 নিচে কয়টা আছে 20 একটা আছে আবার নিচে দিকে T আছে তাহলে এটার মধ্যে যদি F ma লাগাই নেট ফোর্স 100 minus 20 minus T এই দুইটা কম ব্লক করে দিয়ে দিতেছে 100 minus 20 এমনে লিখবা কিন্তু এই যে এটা বুঝলি এই দুইটা একই ডাইরেকশন আছে এই কারণে প্লাস দিয়ে রাখছি এটা বেশি এই কারণে মাইনাস 2 তাহলে একটু সলভ করো 80 minus T equals to 2 এমন আরে কত সেই নিয়ে 20 প্লাস টা কেন লাগবে হ্যাঁ মানে -20 minus T লিখো তাহলে একটা আছে T minus 30 equals to 3 আর একটা আছে এই সেম ইকুয়েশন বয় ইয়ে করে লাই সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন করে লিখতেছি ঠিক আছে এই একটা পাইছি তো আর এই ইকুয়ালস টু না তাহলে এটার নিচে T minus 30 ঘুরে যাব -30 plus T equals to 3 বুঝলি কথা এবার আমরা T রে ক্যান্সেল করুন অ্যাড করে দাও অ্যাড করে দিলে T ক্যান্সেল হয়ে যাবে 50 equals to 5 a equals to 10 meter per second অ্যাক্সিলারেশন বেরিয়ে গেল এবার টেনশন না করুন তাহলে T minus 30 equals to 3 into 10 বড় হয়ে গেল মানে 30 মানে টেনশন হলো 60 আর এটা দেখবা হ্যাঁ এই দেখো মানে এটা তো দুইটা ব্লকে রয়েছে এবার তিনটা ব্লকে রয়েছে এটা বুঝছেন UKG factor UKG UKG factor stream এবারে 200 নিউটন দিয়া ভার্টিক্যালি আপওয়ার্ডটা থাকছে তাহলে সুবিধাকে টেনশন মার্ক করে দেব যেহেতু স্ট্রিং আলাদা T1 T1 T2 ঠিক আছে
এবার আয়ো এটার এফবিটি বানাই কি ও উপরের দিকে T1 নিচের দিকে রেজাল্ট লিখুন F equals to ml force কি বলে net force T1 minus 50 equals to এবার বানাবো দ্বিতীয়টা 3 নিচের দিকে উপরের দিকে T2 নিচের দিকে 30 T1 এটার মধ্যে যদি F equals to ml লাগাই কারণ মোশন আমার উপরের দিকে T2 minus 30 minus T1 equals to 3a পরে সলভ করো আর প্রথমটা 2 কেজি উপরের দিকে 200 নিচের দিকে একটা হইব 20 আর একটা হইব এটা লেখা কি লাগাবে F equals to ml 200 minus 20 minus T2 equals to 2a এবার সলভিং এর ব্যাপার সামনে ঠিক আছে দেখি সলভ করতে করতে কি আসবে এটা 180 minus T2 equals to 2. এটার থেকে একটা জিনিস করুন যায় প্রথমটার থেকে T1 equals to 5a plus 50 তাহলে এটা যদি এইখানে না বয় দিই এই ইকুয়েশনটা লিখতে হয় T2 minus 30 minus 5a plus 50 equals to 3 বুঝলি কি তাহলে T2 minus 30 minus 5a minus 50 equals to 3a তাহলে কি হলো T2 minus 80 equals to 8 ওইটা এটা এবার করলে না তাহলে এটা করলে T2 আর এদিকে minus 80 এটা প্লাস equals to 8 ऐड করে দেবো ऐड করে দিলে 100 equals to 10 a equals to 10 meter per second ঠিক আছে তাহলে আমরা স্ট্রিং কয়টা দুইটা তাহলে এটা যদি এখানে বল হয় T1 হইব তাহলে 5 into 10 50 50 মানে T1 হইব 100 নিউটন আর T2 হইব 80 80 160 এটা এখানে একবার বলছি এটা এখানে